সম্মানিত ভিউয়ার্স এবং বন্ধুরা সবাই কেমন আছে? আজকে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। বাসার মধ্যে তৈরি করে নিলাম হালিম। রাঁধুনি রেডিমিক্স একটি হালিমের প্যাকেট নিয়ে আসছি। এটা আমি কেটে ভিজিয়ে রেখেছি। ওপর থেকে একটি প্যানের ভিতরে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর রেডিমিক্স হালিমটা আপনার 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এদিকে পেঁয়াজগুলি গোল্ডেন কালার হওয়ার সাথে সাথে আপনি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তারপর মধ্যে ব্যবহার করব সামান্য পরিমাণে মরিচ, লাল মরিচ ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর আমি এটা ব্যবহার করার জন্য হাফ কেজি আমি মুরগির মাংস রেডি করে রেখেছি ছোটো করে। মুরগির মাংস দিয়ে দিয়েছি। আর রেডিমিক্স হালিমের মশলার মধ্যে এই মশলার প্যাকেটটি পেয়ে যাবেন। এটা 4 ভাগের 3 ভাগ দিয়ে দিয়েছি, 1 ভাগ আমি উঠিয়ে রেখেছি, পরবর্তীতে আমি ব্যবহার করব এটা। এখন এই মশলা দিয়ে দিয়েছি। এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি ভালো করে নেড়ে দিচ্ছি এবং চুলার আগুনটা আমি লো ফ্লেমে রেখে দিয়েছি যেন নিচের দিকে পুরো না লাগে। তারপর নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে দেব কিছু সময়ের জন্য। দেখেন ঢাকার পরে মাংস থেকেই অল্প পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে মাংসটা কষাতে হবে, তাই আমি নর্মালভাবে আগুনের তাপটা দিয়ে লোকে, আর আমি যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দেখেন ভালো করে কষিয়ে নেব। হিটটা অল্প একটু বাড়িয়ে দিবেন, দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবেন। ভিডিওটা স্কিপ করবেন না। আর আমি ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এই রেডিমিক্স হালিমের আমি দিয়ে দিলাম। এখন আপনার আগুনটা একদম লো করে দিতে হবে, নয়তোবা নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে। আমি একদম লো হিটে দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে নেবেন। অল্প যদি পানি না দেন নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং হালিমটা যখন আপনি সার্ভ করবেন তখন বেশি ঘন হয়ে যাবে। আমি এগুলি দিয়ে ডেকে নিলাম। ঢাকার থেকে দেখেন 10 মিনিট পর আমি এটা ঢাকনাটা উঠালাম। এই যে দেখেন মোটামুটি আমার হালিমটা হয়ে গেছে। অন্যদিকে আমি একটা বাগার রেডি করে নেব। এই যে দেখেন বাগার দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, অল্প একটু জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব ওই যে 1 ভাগ যে মশলা রেখে দিয়েছিলাম, পরবর্তীতে ব্যবহার করব বলেছিলাম, এটা এখন আমি ব্যবহার করে নিলাম। তারপর ভালো করে মিক্সড করে নেব। দেখুন ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি ব্যবহার করব, আমি আগে থেকেই কিছু কাঁচামরিচ কুচিয়ে আমি রেখেছি, এটা আমি এখন ব্যবহার করব। আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন, যে যেরকম জাল খান। তারপর আমি এটার মধ্যে ব্যবহার করব ধনিয়া পাতা কুচি। অলরেডি আমার রেসিপিটা হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে দেখেন বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।